ভাষায় প্রকাশ করার মতন আসলে কেমন লাগছে। আই ফিল ফ্রি অ্যান্ড আমি সবসময় আমি বলে এসেছি যে স্টুডেন্ট হচ্ছে আমাদের সাহস, আমাদের শক্তি এবং আমাদের সম্ভাবনা। সো আই এম রিয়েলি হোপফুল অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ দিস স্টুডেন্টস অ্যান্ড নিউ ইয়াং জেনারেশন। হয়তো অবশ্যই কাজ করছিল, বিকজ আমার বাসাটা যে এখান থেকে সেখান থেকে আমি ডিরেক্টলি দেখতে পাচ্ছিলাম কি হচ্ছিল। খুব কষ্ট লাগছিল, খুব সাফোকেটিং লাগছিল এবং এত অন্যায় হচ্ছিল এটা দেখে আমি কিভাবে ঘরে থাকি, আমি তো থাকতে পারিনি দেখে হয়তো আমি বের হয়েছি। অ্যান্ড অন্যায় হচ্ছে অন্যায়, এটার প্রতিবাদ সবার করা উচিত, আর এখনকার সময় তো অবশ্যই গলা উঁচু করে করা উচিত। সো এই জন্যই দিয়েছিলাম এবং আমি ছাত্রদের পাশে সবসময় আছি। খুব সুন্দর, খুবই সুন্দর, আমার গাড়ি রাস্তায় বের হলে বলা যায় হচ্ছে গর্বে বুকটা উঁচু হয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর স্টুডেন্ট এবং দে আর সো ম্যানার্ড, এডুকেটেড, খুব সুন্দর করে বুঝিয়ে বলছে। আমার দেখে খুবই খুবই ভালো লাগছে এবং আমি বের হয়েছিলাম ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। সো আমার ভাগ্যক্রমে তাদের সাথে কিছু মানুষের সাথে দেখা হয়েছে, খুবই ভালো লেগেছে। আই এম রিয়েলি রিয়েলি প্রাউড অফ ইউ পিপল। যে সময়টাতে ছবির হাট বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ এখানে শিল্পীদের আনাগোনা বন্ধ হয়ে গিয়েছিল, এখানে আসতে নিরাপত্তার অভাব বোধ করতেন, সেই সময়টিতে যারা সোচ্চার ছিলেন প্রতিনিয়তই বলে গিয়েছিলেন ছবির হাটকে আবারও উন্মুক্ত করে দেবার কথা, তারাই কিন্তু আজকে আবারও সেই স্বাধীন দেশের মাটিতে আবারও তারা এসেছেন, একত্র হয়েছেন। ছবির হাট যেন আবারও প্রাণবন্ত হয়ে ওঠে সেই দাবিতে। এটা আসলে আমার মনে হয়েছে যে আমাদের যখন ছবির হাট বন্ধ হয়ে যায় আমরা তো এটাকে মিস করছি। এই জায়গায় সবাই আসলে আমরা আড্ডা মারতে পারতাম, কথা বলতে পারতাম। তো সেই জায়গাটা সুনিপুণভাবে আগের সরকার বন্ধ করে দিয়েছিলেন আর কি। ধরেন যে কথা বলার যে স্বাধীনতাটা ছিল না, আমাদের গান গাইবার। কারণ আপনি খেয়াল করলে দেখবেন যত ব্যান্ড ঢাকা শহরে ক্রিয়েট হয়েছে বা বড় হয়েছে ওনারা, মানুষ বড় তো সব ব্যান্ডই বড়, জনপ্রিয় হয়েছে না আসলে ঢাকা ভার্সিটির বিভিন্ন কনসার্ট থেকে শুরু করে ঢাকা যত কনসার্ট হইতো। তো ধরেন যে এই কালচারটা আসলে বন্ধ হয়ে গেছিলো, প্র্যাকটিসটা বন্ধ হয়ে গেছিলো, আমাদের আলাপ করার, আড্ডা করার, গান করার, কবিতা করার। তো আমার কাছে মনে হয়েছে যে এইটা আমাদের কিছু ভাই ব্রাদার ওই দিন এটাও স্বাধীন করছে, সরকারি তালা ছিল ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলে তো আমরা মনে করছি যে এই জায়গাটা ডাস্টবিনের মতো ছিল, আমরা যতটুকু পারছি একটা টিম এসে আবার পরিষ্কার করে ফেলছে। তো আমরা বলছি পরিষ্কার জায়গায় কী করা যায়। তো বলছি আমি তো আর রাস্তায় নেমে পিকনিক করবো না, তাহলে আমি গান গাইবো, আমি গানে কবিতা আমি আমার কথা বলবো। তো ওই জায়গা থেকে আমরা যে গান আড্ডাটা করতাম তারা আজকে আসছি। এখন অনেক যারা আমাদের জনপ্রিয় বা মানুষ অনেক বেশি চিনে বা গান যাদের কাছে পৌঁছাইছেন, প্রবরূপিন ভাই থেকে শুরু করে আরও যারা আছেন, সানি আসতেছেন, আমরা শুনছি বাংলা ফাইভ, তো সবার অংশগ্রহণ চলতেছে, লিমন ভাই আসছেন এখানে। এই জন্য এই জায়গায় শুধু তো আড্ডা ধরেন যারা গান গাইতেন তারা দিতেন না, আমরা তো সবাই শিল্পী আসলে, আমরা সবাই আর্টিস্ট, কেউ হয়তো পেইন্টার, কেউ অ্যাক্টর, সিঙ্গার, এরকম আর কি থাকে জিনিসটা। তো সো অল আর্টিস্ট, সব আর্টিস্টরাই তো আমরা আড্ডা মারতাম। আমাদের মোস্তফা ফারুকী থেকে শুরু করে আমরা যারা আছেন, নুরুল আতিক ভাই, এই মুহূর্তে আমরা যারা কাজ করছি, মাঝখানে যারা আছেন, সবারই আজিজ শাহবাগ টিএসসি বেসড আড্ডা। কি মনে হচ্ছে এরকম প্রতিটা সেক্টরে কি বাংলাদেশে নতুন জোয়ার আসবে নতুন সরকারের নেতৃত্বে? এটা তো হোপ রাখতেই পারি আমরা, কারণ যারা একদিন বলছে যে নতুনরা আসলে সবাই বলছে যে অভিজ্ঞতায় আরো লোকে কাজ করবে, অভিজ্ঞতার প্রয়োজন আছে, কিন্তু এখন এই জেনজির সুবিধা কোনটা? আপনার ধরেন 80 বছরের যে অভিজ্ঞতা আর আমার ধরেন যে বয়স কথা 25 বা 30 বা যেটাই হোক, ওইটার সঙ্গে আমার অ্যাড অন হচ্ছে গুগলের কারণে, লিটারেচার খুব অ্যাভেলেবেল হয়ে গেছে এই কারণে। তো সো জ্ঞানের এই পার্থক্যটা নাই, কারণ আমার আব্বা ওই সময় জন্মায় না, হয় না, আমি ওই সময় আমার ওই সময় জন্ম হয় না, তো আমার দোষ না, কিন্তু আমি প্রযুক্তির কারণে জেনে যেতে পারছি। তো আই থিঙ্ক যে আমরা আসলে ওই কোলাবোরেশনটা করে আসলে ভালো কিছু হবে।